এই সমাজ কেউ ডাকবে না তোমাদের, বা মনে রাখবে চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ ফুলার মার কাছে কইছে বাধ্যই তার অজাত, মানুষই তো না বাধ্য, জিঙ্গাও কামটাম কিছু করবো বিদেশ যাবে নি, নাহলে কিতা করবো, জিঙ্গাও একটা লাইন করে মাত্র পার করো, বাইতে বাইর করো, জ্বালাইয়া মানুষের কাছে মুখ দেখাই তার এরা গ্রামে আনতে কষ্ট হয়। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর করতে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি? এর চাইতে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কার যন্ত্রণা, কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। এই গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনাইছে, এখনো কিতাবের অর্ডার দিছে, এ আনতে থাকি, পড়তে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য কিচ্ছা কাহিনী আমরাও জানি, কিন্তু তোমাদের পরিবর্তন। তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটলো না যে তাকে মনে করাই দিবে যে আপা এটা বেঈমানের চুল, তার কপালটা তো খারাপ হলো কেন? 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটলো না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ও এই নাফরমানি এত বড় বদমাশি হইল কেন? এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে? কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আজ আর কেউ তারে ডাকে? আমি তো আলহামদুলিল্লাহ বছরের এমন কোন দিন নাই আমার বাচ্চা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদে যাই। আপনি আমার বাসার ইমাম সাহেবের নাম্বার দেই, জিজ্ঞাসা করে প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরাইয়াই আমি আবার বাসায় যাই। সাথে সাথে মসজিদে দেরি করি, আবার গিয়া দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। একবার ডাকতে ডাকতে যাই, আবার যদি কোনো কারণে দেরি করে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার 75 বছর বয়সী মা, অসুস্থ মা আমার আজও জিজ্ঞাসা করে, এখনো মার এক কথা বলি, ফুট নামাজ উঠছো পছন্দ করে, এমনও জিগা ফুট নামাজ উঠছো, নামাজ উঠছো, এটা জিগাই বই না। আজও আমার বয়স 45 বছর, মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, কিন্তু এটা বড় কথা না, মা তার জিম্মাদারি আদায় করে। কিন্তু আমার ওয়াজ করুক আর যেটাই করুক, আমার সন্তান আমারই সন্তান। এই জন্য বাপ প্রত্যেকের আমাদের জিম্মাদারি, আমি এবং আমার পরিবার এতটুকু মানুষের আখিরাতের দিকে নজর দেওয়া, এটা আমার জিম্মাদারি। আপনারা ছেড়ে দিলে একদিন নষ্ট হয়ে যাবে। এই অভিভাবক শ্রেণী যারা আছেন তারা যদি ছেড়ে দেন, সবাই মিলে যদি স্বপ্ন দেখেন শুধু দুনিয়া, বাপের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতি, পুরা ফ্যামিলির স্বপ্ন, দাদারও কথা, এই নাতিকের বিয়েটা যদি চাই দুনিয়া। ছোট মেয়েরা যদি বাপে এই মাইয়াটা যদি বিয়ে দিয়ে যেত, আরে বিল্ডিং এর কামান করছি আল্লাহ শেষ করতে পারি কি?
চাইয়া যাইতে পারি, বিল্ডিং এর কামান শেষ করে যেতে পারি, আল্লাহ আয়াত কুলাই আই হাই মুরব্বী, আপনার মাথা তো দুনিয়া, তাহলে আখিরাত মনে করাবে কে? বাপ পুত জি মা দাদা নাতি সবার মাথায় যদি হয় দুনিয়া, আখিরাত মনে করাবে কে? কে কারে আখিরাত মনে করাবে বলেন না? কোরআনুল কারীমে আছে, এই ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, মনে আসেনি কথাটা? যে ইব্রাহিম নবী আলাইহিস নবী বললেন, আল্লাহ আমারে নামাজি বানান, আমিন যুররিয়াত, আমার সন্তানদের। কোরআনে আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ ইমামতের এই দায়িত্বটা আমার সন্তানরাও পাবে কি? তার মানে আল্লাহ আমার সন্তানের জন্য এটা কবুল করেন। আমার ছোটবেলায় মনে আছে, অনেক আল্লাহর দয়ায় আমার বড় ভাই, আমরা আমার আব্বা হায়াতে থাকতেও আমার আব্বার মসজিদে আমরা জুমা পড়াইছি, বয়ান করছি, বাপের পাশে বসে বসে শুনছি, কাঁদছি। বড় ভাইও আমিও, বড় ভাই তো সবাই চিনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ জালামিনের এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তাহলে এই জন্য বললাম, ইব্রাহিম নবী সন্তানের জন্য কেমন ভাবনা ভাবছে। আল্লাহ বলছেন, তোমারে কি বানাইলাম? ইমাম বানাইলাম। আল্লাহ আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, শর্ত হইল জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, যদি জালেম হয়, পাপী হয়, নাফরমান হয়, তাইলে বানাবো না। আর যদি নেককার ইমানদার হয়, তাহলে ইমামতের এই দায়িত্ব তোমার সন্তানদেরকে দিতে থাকবে। সন্তান, সন্তানের ফিকির ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে যে আমি কখনোই সন্তানদেরকে কি করি নাই, বাদ দেই। কোরআনে আছে, আরো শুনেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, তুমি আমার আনুগত্য করো, ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ আমি আপনার আনুগত্য করলাম। সাথে সাথে পরের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরবর্তী ইয়াকুব উভয়ই তাদের সন্তানদেরকেও একই ওসিয়ত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দীন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীন পছন্দ করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যে আনুগত্য আমি দেখাইছি আল্লাহর সামনে, সন্তানরা তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরাও সেই আনুগত্য আল্লাহর সামনে দেখো, আল্লাহর সামনে দেখো। আমার দাদা আমাগো গ্রামের মসজিদ, প্রথম ছোট্ট ভাঙ্গা মসজিদ সংস্কার করছিলেন আমার আব্বার আমলে। আমার আব্বা সব সময় কম বেশি টুকটাক ঠিকঠাক করাইছেন। আমার আব্বার ইন্তেকালের পরে আমার স্পষ্ট মনে আছে, আমার মা প্রথম টাকা উদ্বোধন করে দিয়া আমার মা বলছে, ফুট তোর বাপ দাদা সবসময় মসজিদের দিকে খেয়াল রাখছে, তোরাও খেয়াল রাখিস। মানুষ এরকম বলে না? প্রজন্মের পর প্রজন্ম ইমানের পথে থাকে, দ্বীনের পথে থাকে, দ্বীনের পথে থাকে। এজন্য আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মূল বক্তব্য এটা। একটা সুন্দর কথা মনে রাখবেন, আমি আয়াতের তর্জমা বলতেছি, আপনারা এমনি বুঝাই আগে শুনুন। মানুষের, আমরা যারা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাজের দুইটা ধারা। একটা হলো হালাল বৈধ দুনিয়াবি প্রয়োজন পূরণ করতেছি আমরা, ঘর সংসার, স্ত্রী, বাজার, ব্যবসা, ছেলে মেয়ে, আয় রোজগার, উপার্জন, হালাল এবং বৈধ পন্থায়, এর কোনোটাই নিষেধ না। 100 কোটি টাকা হলেও নিষেধ না, না হলেও নিষেধ, ঠিক আছে না? সাহাবাদের মধ্যে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? এক যুদ্ধে, শুধু এক যুদ্ধেই তিনি 600 উট আল্লাহর রাস্তায় সেই জামানায় 1450 বছর আগে দান করছেন। কেমন ধনী ছিলেন বেটারা।